আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশের এখন যারা শাসন ক্ষমতায় আছে, যারা রাজনীতিতে আছে, তাদের মানে মানে কাজের চেয়ে কথার গলার দরাজ বেশি। অর্থাৎ তারা বেশি কথা বলে, বেশি প্রিডিকশন করে, বেশি গুজব ছড়ায়। তারা বাস্তবতার সাথে কোনো রিলেশন নেই, মানে এমন এমন যুক্তি তারা দেয়। তারা না করে পড়াশোনা, না করে মানে মানে কোনো অ্যানালাইসিস, না দেখে কোনো যুক্তি, না দেখে কোনো তর্ক। শুধু বলে যায় যে ভারতের সাথে আমাদের গোলামির চুক্তি হয়েছে, শেখ হাসিনা করেছে, শেখ হাসিনার বাপ শেখ মুজিব করেছে, মুক্তিযুদ্ধের সময় করেছে, সব ওই গোলামি চুক্তি করেই নাকি চক্রান্ত করেছে। যাই হোক, সেই দুর্ভাগ্য আমাদের যে এগুলো যাদের মুখ থেকে শুনতে হয়, তারা কোথা থেকে বিদ্যা অর্জন করেছে, কোথায় জ্ঞান অর্জন করেছে, আর কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সেটাও জানার বিষয়। তাহলে আবু আলম একজন জিটিভি নিউজের টক শোতে তিনি বলছেন, ভারতের সাথে 100-এর বেশি চুক্তি আমি পড়ে দেখেছি, সেখানে গোলামি চুক্তি নাই। মানে আবু আলম বলেন যে ভারত নাকি আমাদের সাথে দাদাগিরি করে। তো ভালো কথা, দাদাগিরি যদি করে, তার দাদাগিরির তো আমাদেরকে প্রমাণ দিতে হবে। ভারতের সাথে আমাদের নাকি গোপন 100-এরও বেশি গোপন চুক্তি আছে বা গোলামি চুক্তি আছে। এই যে মুজিবের সাথে মানে চুক্তিসমূহ ভারত একথাই তো বলে, এবং শেখ মুজিবকে হত্যা করেছে ওই চুক্তিরও একটা কারণ দেখিয়েছে। তো ভারত তো ওয়েবসাইটে তাদের সাথে যে চুক্তিগুলো আছে সবগুলো দিয়ে রেখেছে। এবং আবু আলম উনি বলছেন, আমি সবগুলো চুক্তি পড়েছি, কিন্তু আমি তো কোথাও গোলামির কোনো ছাইপাশ খুঁজে পেলাম না বা গোলামি চুক্তি দেখলাম না। শেখ মুজিবকে হত্যার কারণ হিসাবেও তো অনেকে সেটাকেই দাঁড় করাতে চায় বা সেটাকেই জাস্টিফাই করতে চায়। কই, 54 বছর পার হলো, 54 বছর যাক, এই যে এই সরকার 1 বছর আসলো, নিরপেক্ষ সরকার, এই সরকার এসেই আর এই সরকারের আশেপাশে থাকা লোকগুলো তো গোলামি চুক্তি এ করবে তা করবে। তো এই যে 1 বছর পার করলো, একটা চুক্তিকেও কি তারা দেখাতে পেরেছে এই চুক্তিটা আমাদের ভারতের সাথে গোলামি চুক্তি ছিল? এই চুক্তিটা আমাদের ভারতের সাথে আপনার অবৈধ চুক্তি, অসম চুক্তি বা ন্যায্য চুক্তি ছিল না? আপনি তিস্তা পানির হিস্সা নেবেন, ঠিক আছে, গঙ্গা পানির হিস্সা নেবেন, ঠিক আছে। আরে বাবা, ভারত তো বন্ধ করেই দিতে চাইছে যে আমরা ইন ফিউচারে হয়তো বা বাংলাদেশকে আর গঙ্গা দিয়ে পানি দিতে পারবো না, কারণ আমার দেশেরই এখন সেটার প্রয়োজনীয়তা দরকার বা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সুতরাং আমার কথা হলো, ভাই, আপনি যখন একটা এলিগেশন নিয়ে আসবেন, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা খারাপও হতে পারে, ভালো হতে পারে। প্রতিবেশী সবসময় যে ভালো হবে এ কিন্তু নয়, কিন্তু আপনি তার মানে ভালো যে গুণগুলো সেগুলোকে আপনি রিজেক্ট করবেন, তাকে মানে হোস্টাইল অর্থাৎ শত্রু ভাবাপন্ন করার জন্য ওই যে বাংলাদেশের যে ফরেন পলিসি আছে সেই ফরেন পলিসিকে আপনি অ্যাভয়েড করবেন। যে শেখ হাসিনা এতগুলো চুক্তি করেছে, সে চুক্তিগুলো নাকি অসম চুক্তি, ন্যায্য নয়, সে চুক্তিগুলো আপনারা জাতির সামনে নিয়ে আসেন। নিয়ে এসে 1টা বছর পার করলেন, অর্থাৎ 12 মাস, প্রত্যেক মাসে যদি একটা চুক্তি নিয়ে আসতেন, 12 মাসে 12টা চুক্তি বাতিল করলেও তো আমরা বুঝতাম যে হ্যাঁ, অন্যায্য গোলামি চুক্তি, দাদাগিরি চুক্তি করে ফেলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা একটা চুক্তিও দেখাতে পারেননি। শুধু আপনারা ঢোল বাজিয়েই যাচ্ছেন, ঢাক বাজিয়েই যাচ্ছেন, কিন্তু বাস্তবতা থেকে আপনাদের অবস্থান আমরা যোজন যোজন দূরে দেখছি। এই নীতি থেকে যদি ফিরে না আসেন বা সরে না আসেন, আমাদের মানে জিওগ্রাফিক্যাল যে মানে অবস্থান, সেই অবস্থানটা যদি না বোঝেন, তাহলে ইন ফিউচারে মানে যারাই ক্ষমতায় আসবে, এখন হয়তো এ সরকার মানে এই যে এ সরকারের এরকম যে নাতি ভাতারের মতো অবস্থা, থাকলাম, ভালো লাগলে থাকলাম, না লাগলে থাকলাম না। কিন্তু নির্বাচিত সরকার একজন ক্ষমতায় আসলে তাকে তো অ্যাটলিস্ট 5 ইয়ার্স পার করতে হবে। সেই সময় তিনি কি পার করতে পারবেন? আমার মনে হয় পারবেন না। এই জন্য যারা পলিটিক্যাল লিডার, তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে ওই যে বাংলাদেশের যে ফরেন পলিসি, ফ্রেন্ড টু অল ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই সিস্টেমে আগাতে হবে। এবং যদি কোনো ধরনের গোলামি চুক্তি থেকে থাকে সেটা দেখাতে হবে। শুধু মুখে বললাম গোলামি চুক্তি, গোলামি চুক্তি, বললাম যে জোর করে ভারত বাংলাদেশে পুশ ইন করছে, বাট বাংলাদেশ সরকার কি এখনও একজনকেও দেখাতে পেরেছে যে এই যে একজনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে এই ব্যক্তিটি বাংলাদেশের নয়, এ বাংলাদেশি নয়, এ ভারতীয়, বলতে তো পারি নাই। সুতরাং এইগুলো বলা নিছক পাগলামি বাতুলতা ছাড়া আর কিছুই নয়।
যেমন আপনার ভারতের সাথে আমাদের যে প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তিটি কি যারা বলে যে ভারত দাদাগিরি করছে, শেখ হাসিনাকে দিচ্ছি না, তারা কি কখনো পড়েছে? আই থিঙ্ক মানে এটা তারা সুন্দর করে পড়ি নাই। যদি পড়তো তাহলে এই কথা ভারতকে চাপিয়ে কখনোই বলতো না। কারণ কেউ যদি পলিটিক্যাল মানে আশ্রয় চায়, রাজনৈতিক আশ্রয় চায়, এবং তার বাংলাদেশের যদি মানে আপনার মানে হয়রানি হওয়ার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার, হয়রানি হওয়ার সুযোগ থাকে, তাহলে ভারত ইচ্ছা করলে না দিতেও পারে। এটা যদি বাংলাদেশেও হতো, তা বাংলাদেশ ইচ্ছা করলেও না দিতে পারতো। যেমন দেখেন, আপনি ভারত এখন আপনার বলতে পারে, আপনি যদি স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে আপনি বিচার করেন, তাহলে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাবো। বাট বাংলাদেশে কি সেই ধরনের বিচার আদৌ হবে? কোনোভাবেই কিন্তু কি হবে না। এটা আপনারা সকলেই জানেন। কারণ আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মানে যে বিচার, সেই বিচারে কিন্তু ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডের যে পেনাল্টি, এটা কিন্তু থাকে না। পাশাপাশি বিচারক দেওয়া অনেক ইস্যু আছে। সুতরাং এই যে গোলামি চুক্তি, এ চুক্তি, সে চুক্তি, এই বলে প্রতিবেশীর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করাটা নিছক বাতুলতা ছাড়া আমার আর কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।